যে জলগুলো জমছে এইগুলো দেখো, ড্রেনেজ গুলো ঠিক করে দাও। কটা লোক কাজ করতে এখন করে না, এখানে ডেপুট করো লোক। মোটর ভেহিকলস পুলিশ সব যৌথভাবে আমাদের চলছে এখানে যে এনফোর্সমেন্ট চলছে ওভারলোডিং গাড়ি আটকানোর জন্য। আর ব্রিজে আজকে আপনি দেখলেন মাননীয় মন্ত্রী এসেছিলেন, এখানে ব্রিজটা যে আমরা খুলে দিয়েছিলাম সেটা একবার পরিদর্শন করে গেলেন। তো আমরা 45 দিনের মধ্যে কাজটা শেষ করতে পেরেছি, সেটা একটা ভালো কথা। আর এখন আমরা দেখছি মনসুন চলে এসছে, মনসুনের পর বাকি যে অ্যাপ্রোচ রোডের কাজগুলো আছে সেটাও মানে ইরিগেশন আর পিডব্লিউডি দুটো মিলিয়ে করে দেবে। মানে ওভারলোডিং কি যে কোনো মূল্যে আটকানো হবে এখানে? ওভারলোডিং আটকানো আছে, আপনি যেটা বলছেন ওভারলোডিং আটকানো হবে সেটা না। আমাদের প্রত্যেক দিন এনফোর্সমেন্ট বিভিন্ন জায়গাতে চলে, জেলাতে আমরা ওভারলোডিং অ্যালাউ করি না এখানে, সেই জন্য সব জায়গাতে আমাদের এনফোর্সমেন্ট টিম আছে, ফাইন করি, ধরলে ফাইন করি, কেস করার সব ব্যবস্থা নেওয়া আছে। বিকল্প সেতু নিয়ে অনেক আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জনসাধারণের পিটিশন নিয়ে সমস্ত জনপ্রতিনিধিদের সহযোগিতা, আপনারাও সহযোগিতা, পাবলিক সহযোগিতা, এসপিডিএম, সেই চিঠি দিদিকে আমি দিয়েছি এবং বলেছি দিদি 75 বছরের বেশি আমাদের এই দুর্গাপুর ব্যারেজ, এটা প্যারালাল একটা না হলে যেখানে 25-30 হাজার গাড়ি ঘোড়া যায়, মানুষ যাতায়াত করে, এটা হচ্ছে হার্টবিট সাউথের, সেটা খুব অসুবিধা হচ্ছে মানুষ। সেই মানুষ বলেছে আমি আপনার কাছে তুলে দিলাম, বলে যেহেতু কেন্দ্রীয় সরকার টাকা পয়সা দেয় না, দেখছি আমি মানুষের রায়, মানুষের আশীর্বাদ কিভাবে পূরণ করা যায় সেটা আমি চিন্তা ভাবনা করছি। মন্ত্রীকে আমি গত 4 দিন আগে বিধানসভায় দিয়েছি, আজকেও পাবলিক পিটিশন কিছু এসেছিল, বিভিন্ন ব্যবসাদার, দোকানদার, প্রফেসর, স্কুল টিচার, গ্রাম পঞ্চায়েত প্রধানরা, আমাদের জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, সমস্ত শ্রেণীর সংগঠনরা দিয়েছে, সেটা দাদাকে তুলে দিলাম। বলেছিলেন যে পিটিশন একটা তবু দিবি পাবলিকের, সেই পাবলিকের পিটিশন দিলাম এবং উনি বললেন আমি যেখানে আলোচনা করার, যেখানে বলা, যেখানে করার নিশ্চয়ই করবো, যেটা আপনাদের প্রকাশ্য ভাষায় বলে দিলেন।